তো ফটোশপে আপনারা বিজনেস কার্ড দেখে আসছেন, স্যার হয়তো বা দেখিয়েছিল, বাট সে এই কথা বলেছে কিনা জানি না। স্যার কি বলেছিল যে লোগো, বিজনেস কার্ড বা যে ডিজাইনগুলো আছে এগুলো সব আমরা কোথায় করি? ইলাস্ট্রেটরে করে থাকি, কারণ এগুলো সবই হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজ। বাট কিছু কিছু ক্লায়েন্ট থাকে, সাপোজ 100 জনের মধ্যে একজন ক্লায়েন্ট পেয়ে যাবেন যে বলবে যে আমাকে পিএইচডি ফাইলে দিতে হবে, মানে ফটোশপে কাজটা করে দিতে হবে। ওই ক্ষেত্রে যাতে আমরা প্রবলেম ফেস না করি, দ্যাটস ওয়াই আমরা ফটোশপে কাজটা করি বা শিখে রাখি। তো স্টেশনারি রিলেটেড যত ডিজাইন আছে বা ব্র্যান্ডিং রিলেটেড যত ডিজাইন আছে যা প্রিন্টে যাবে, সব ডিজাইনই আমরা কি করি? ইলাস্ট্রেটরে করে থাকি। আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইনটা দেখব, কিভাবে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারবো। এর আগে কেউ কখনো কাজ করেছিলেন ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড বা রিলেটেড? আমার আছে, কাজ করা আছে। কার্ড, ওয়েডিং কার্ড, ব্রোশিয়ার, পোস্টার, ব্যানার সবই করছি। সব না, মোটামুটি করছি বেশ কিছু। আচ্ছা, না আপনার তো মোটামুটি একটু নলেজ আছে। সো তো আমরা যখন কোনো ডকুমেন্ট নেব, ফটোশপে কাজ করার সময় কি করেছিলাম? একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত? থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ বাই টু 3.5/2। তখন আমরা এই আর্টবোর্ডটা নেওয়ার সময় এখানে 3.5/2 নিয়ে তারপরে কাজ করেছি। বাট ইলাস্ট্রেটর এত একটা অ্যাডভান্স সফটওয়্যার, এখানে ওই সাইজ মেজারমেন্ট নিয়েই যে কাজ করতে হবে কোনো প্রয়োজন নেই, বিকজ আপনি ভিতরে আর্টবোর্ড কি করতে পারবেন? এডিট করতে পারবেন। এমনকি আপনি একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা ওয়ার্ক স্পেসের মধ্যেই অনেকগুলো ডিজাইন করতে পারবেন। সো আমি নর্মালি যেটা দিয়ে কাজ করি ওইটাই, একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার ডকুমেন্ট লেফটে থাকুক। ব্র্যান্ডিংয়ের যে ডিজাইনগুলো হয়, স্টেশনের ডিজাইনের যে লোগো থেকে শুরু করে কি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, ব্রোশিওর, লিফলেট, এরপরে হচ্ছে ফ্লেয়ার, নোটপ্যাড, এনভেলাপ, এই সব ডিজাইন আপনি এই একটা ওয়ার্ক স্পেসের মধ্যে করতে পারবেন। কেউ আমাদের আটকাতে পারবে না যে একজন ক্লায়েন্টের সবগুলো কাজ হবে, আপনি এই একটা আর্টবোর্ডের মধ্যেই করতে পারবেন, নো প্রবলেম। বাট ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে সব কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে, তো আমি কাজ করব একটার মধ্যে, পরে কি করব, জাস্ট নতুন নতুন ডকুমেন্ট নিয়ে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল সেভ করে তাকে দিয়ে দেব, ঝামেলা কম। এখন আমরা কার্ড ডিজাইন করব। আমাদের কার্ডের সাইজ হচ্ছে 3.5/2। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, জাস্ট একটা ক্লিক মাউসে এই প্যানেলটা চলে আসবে। কার্ডের সাইজ হচ্ছে 3.5 আর 2। মাঝে মাঝে এই সাইজটা কি করতে পারে, ভ্যারি করতে পারে। 3.5-এর জায়গায় হয়তো বা 3.6 বা 7 পর্যন্ত যেতে পারে, একটু সাইজ যদি বড় করতে চায়, অথবা একটু ছোট হতে পারে। 2 পয়েন্টের জায়গায় 2.1, 2.2 হতে পারে। ক্লায়েন্ট যেটা বলবে সেটার উপরে ডিপেন্ড করবে। অথবা সে যদি বলে আমি কাস্টমাইজ কি বানাবো, কাস্টমাইজ কার্ড বানাবো, তাহলে তার পছন্দ অনুযায়ী আবার কাস্টমাইজ কার্ড আপনাকে বানাতে হবে। কার্ডটা নিয়ে নিলাম। তো এখানে আমি যে কাগজটা নিয়েছি সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, যার কোনাগুলো একদম চোখা। আপনি যদি কোনাগুলো কি করতে চান, রাউন্ড করতে চান, ক্লায়েন্ট যে রাউন্ডনেস পছন্দ করবে সেই রাউন্ডনেস আপনি কি করতে পারেন, এখান থেকে রাউন্ড করে দিতে পারেন যে 0.3 এত বা 0.4 এত, সরি 6 এত। ক্লায়েন্ট কোনটা পছন্দ করছে সেই অনুযায়ী আপনি রাউন্ড করে দিলেন। এটা হচ্ছে রাউন্ডের বিষয়। এইটা হচ্ছে আমার কার্ড। এখানে আমার ডিজাইন হবে টোটাল, এবং এই কার্ডটা আমি হাতে পাবো। বাট
যখন কার্ড প্রিন্টে যাবে, প্রিন্টে যাওয়ার পর এই কার্ডগুলো কি করা হয়, একটার পর একটা বসানো হয়। কিভাবে বসাবো, তারা কমান্ড দিবে, ফার্স্টে যে কোনো একটা কার্ডকে বসিয়ে দেখাবো যে এই যে এইভাবে কমান্ড। এখন যদি এভাবে লাগোয়া ভাবে একটার সাথে আরেকটা লাগোয়া ভাবে তারপরে কমান্ড দেয়, কমান্ড দেওয়ার পর যে এইভাবে কার্ড প্রিন্ট হবে। কারণ আমাদের বাসার যে হোম প্রিন্টারগুলো আছে ওখানে কি হয়, স্টুডিওতে যে ছবি প্রিন্ট করা হয়, পাসপোর্ট সাইজ ছবি, একটা পেজের মধ্যে অনেকগুলো ছবি প্রিন্ট করে তারপরে বের করে, অবশ্যই একটা একটা করে প্রিন্ট করে না। ঠিক তেমন প্রেসে যখন এই ডিজাইনগুলো যাবে, বিশাল বিশাল মেশিন থাকে, প্রেস মেশিনগুলো অনেক বড় হয়, একটা মেশিনে 1000টা পর্যন্ত কি হয় বিজনেস কার্ড ছাপা হয়। যখন প্রিন্টের যে লোক, প্রেসের লোক এটাকে কি করবে, কমান্ড দিবে এই যে এরকম, যে এতগুলো কার্ড একসাথে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এটা তো ধরেন কাগজগুলো অনেক বড় বড় থাকবে, 1000টা কার্ড, অবশ্যই একটা একটা কাটা পসিবল না। কাটিং আলাদা মেশিন থাকে, মেশিন কি থাকে, আলাদা কাটিং মেশিন থাকে। যখন এই কার্ডগুলো কাটতে যাবে এই বর্ডার বরাবর, আনফরচুনেটলি ওটা তো মেশিন, প্রবলেম হতেই পারে। ঠিক এই বর্ডার বরাবর না কাটা হয়ে হয়তোবা আপনার কার্ডের ভিতর দিয়ে কাটা চলে যেতে পারে। দ্যাটস ওয়াই যে কোনো কার্ডের কি করা হয়, ব্লিড এরিয়া দেওয়া হয়। ব্লিড হচ্ছে এমন একটা এরিয়া যে কি করবে, একটা নির্দিষ্ট জায়গা রেখে পরবর্তী কার্ডটাকে বসাবে। এই যে চারপাশে একটা ব্লিড এরিয়া দিতে হয়। ওকে, এখন আসেন এই ব্লিডটা আমরা কিভাবে দেব। আপনাদেরকে ফটোশপে কার্ড বানানো দেখানো হয়েছিল? জি ম্যাডাম। কে নতুন কে আসলো? জি ম্যাডাম, কে বললো? আমার 02 ব্যাচের এক স্টুডেন্ট ছিল, কিছু জিজ্ঞেস করলে সে এমন ভাবে বলতো রোবটের মতো, জি ইয়েস ম্যাম, মানে টেনে। অনেকদিন পরে মনে হলো তার কথা, সাগর ছিল না। আপনি আপনার শেপটাকে সিলেক্ট করবেন বা আপনার কার্ডটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যাবেন মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, এখানে চলে আসেন। বিজনেস কার্ডের সেফটি এরিয়া বা ব্লিড এরিয়া কত দিতে হয়, 0.125। প্রিভিউ অন করে দেখেন, অফ করে দেখেন, এই যে 0.125, চারপাশে এতখানি কি হবে, বেড়ে যাবে। এটাকে আমরা মিটার অবস্থায় রাখবো, কারণ রাউন্ড দিলে কি হয়, কর্নারগুলো রাউন্ড হবে, আর বেভেল দিলে হবে কি, কর্নারগুলো যেভাবে কাটা হবে। যারা টাইপোগ্রাফি করে, টাইপোগ্রাফির জন্য এই অফসেট পাথের এই অপশনগুলো ভালো। আর মিটার লিমিট 4 রেখেছে, কারণ 4টা মিটার লিমিট ধরে তারা কাজ করছে। ওকেতে প্রেস করি। এই ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আমরা কি করি না, আমাদের কার্ডের মধ্যে থাকবে না। সাপোজ আমি ধরে নিলাম আমার কার্ডটা আমি ডিজাইন করতে চাচ্ছি, কি কালার, ধরেন ব্লু, হালকা ব্লু আর হচ্ছে হোয়াইটের মধ্যে কম্বিনেশন করতে চাচ্ছি, যে ব্লু অ্যান্ড হোয়াইট। আর টেক্সটগুলো কি হবে, ব্ল্যাক কালার, ব্ল্যাক তো হচ্ছে কমন কালার। ব্লু আর হোয়াইটের মধ্যে আমি কম্বিনেশন করতে চাচ্ছি। সো আমার ব্লিডের কালারটা কি হবে, অন্য একটা কালার দিতে হবে, যেই কালারটা আমার কার্ডের মধ্যে ব্যবহার করা হবে না। ব্লু এর কাছাকাছি রাখলাম না, আমি এখান থেকে এরকম একটা কালার দিলাম, যে এটা হচ্ছে আমার ব্লিডের কালার, অড একটা কালার দিয়ে দিলাম। সো এটা হচ্ছে ব্লিড। এখন আপনি আপনার কার্ডটাকে আবার সিলেক্ট করেন, আবার চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, ওইখান থেকে অফসেট পাথ, সেম যে জিনিসটা আছে সব ঠিক থাকবে, শুধু এই 0.125 অফসেটের আগে একটা মাইনাস দিয়ে দিব। মাইনাস দিলে কি হবে, এখন ভিতরের দিকে শেপটা ক্রিয়েট হবে। যদি প্লাস থাকতো তাহলে বাহিরের দিকে শেপ, আর যদি মাইনাস দেন সামনে, এরপরে ভিতরের দিকে শেপ ক্রিয়েট হয়েছে। ওকেতে প্রেস করেন। এই কাজ করার পরে এটা এখন শেপ আকারে আছে, এটা কিন্তু একটা
শেপ, রেক্টেঙ্গেল শেপ। কিবোর্ড থেকে কন্ট্রোল 5 দিলে এটা হয়ে যাবে গ্রিড লাইন, অথবা রাইট বাটনে ক্লিক করে এই যেখান থেকে মেক গাইডস এখানে ক্লিক করেন, তখন কি হয়ে যাবে, গাইডে কনভার্ট হয়ে যাবে। কেন আমরা গাইডে কনভার্ট করলাম? এটা হচ্ছে সেফ জোন বা সেফটি এরিয়া। সেফ জোনটা হচ্ছে আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনের মধ্যে যত ধরনের টেক্সট আছে সব টেক্সট এবং লোগোটা কি হবে, এই সেফ জোনের ভিতরে থাকবে। ওই যে বললাম কাটিং যখন হবে, ধরেন ভুলবশত আমি এটাকে কপি করি, অল্টার ধরে কপি করি, এই যে দেখেন আমি যখন প্রিন্টের লোকের এটাকে কি করবে, কমান্ড দিবে কপি করে, এই যে ইয়েলো কালারটা, তখন সে কাটিং করবে কি, এই হোয়াইট কালারের পার্ট, ইয়েলো কালার এবং হোয়াইট কালার যেখানে এসে শেষ হয়েছে, এখানে এসে সে কি করবে, কাটিং বা কেটে ফেলবে। ঠিক এই জায়গাটায় কালার ডিটেক্ট করে, এই জন্য সলিড কালার হয়, ব্লিডের কালারটা সলিড কালার এই জন্য দেওয়া হয়, সে কালার ডিটেক্ট করে কি করবে, যেখানে শেষ হয়েছে সেখানে এসে কেটে ফেলবে। ধরেন আনফরচুনেটলি ভুলবশত মেশিনটা ঠিক এইখানটায় না পড়ে এই জায়গাটায় পড়ে গেল বা এই জায়গাটায় পড়ে গেল, যাতে আমার ভিতরে যে টেক্সট এবং লোগোগুলো আছে ওগুলো কোনো হ্যাম্পার না ঘটে, দ্যাটস ওয়াই কি করতে হয়, সেফ জোনটা অ্যাক্টিভ করে নিয়ে নিই। বুঝতে পেরেছি সবাই? সো আপনার ফ্রন্ট পার্ট যদি ডকুমেন্ট সেটআপের এই পেজ সেটআপ হয়ে যায়, অল্টার ধরে এটাকে একটা কপি করেন, কারণ ফ্রন্ট পার্ট যা হবে ব্যাক পার্টও সেমই হবে। এরপরে আপনি হচ্ছে ব্লিডটাকে সিলেক্ট করে হাইড করে দেন Ctrl+3 দিয়ে, আর এই যে ভিতরের যে সেফ জোন বা সেফটি এরিয়ার গ্রিড লাইনটা, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেন। এটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেন। থাকবে কে? থাকবে শুধু আপনার কার্ড। এখন আপনি আপনার কার্ড ডিজাইন করেন। বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ বুঝতে পেরেছি? জি আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? সবাই পারবো? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সরি ম্যাম। অবশ্যই বলেন। যে অফসেট করা অপশনটা একটু দেখাতে পারবেন? আমি একটুখানি অনুষ্ঠান থেকে ছিলাম, সরি। মানে খালি অপশনটা কোথায় আছে একটু জানলে ও হবে। আচ্ছা, এই যে অবজেক্ট, কি মেনু বারের অবজেক্ট থেকে পাথ থেকে এই যে অফসেট পাথ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তাহলে একজন শেয়ার করেন, আমাদেরকে একটা ডিজাইন করে দেখান, আমরা ডিজাইন প্রোভাইড করছি আপনাকে। কে শেয়ার করবেন? শামসুদ্দিন আর মোশাররফ, আপনারা দুজন একসাথে থাকেন তাই না? একই জব করেন। আজকে এই ম্যাম আসে নাই, শাহনাজ ম্যাম। ক্লাসে বলছিল না যে ওনার হাতে ব্যক্তিগত কিছু কাজ আছে, যে কারণে হাতে অ্যাটেন্ড হতে পারবে, কিন্তু না একটু আগে দেখছিলাম মনে হয় ওনার চেহারা, আবার হয়তো যে লিভ নিচ্ছে, আসছে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। কেউ একজন শেয়ার করেন, একটা কার্ড ডিজাইন করে দেখান। তানজিন ম্যাম আমি একটু কুইজ দিছিলাম। এই যে দেখেন আমাদের কত ধরনের বাম হাত, সরি 3 নাম্বার হাত বের হয়ে যাবে। কি হয়েছে তানজিন, বুঝি নাই। ম্যাম কুইজ দিচ্ছি ম্যাম, ইউনিভার্সিটির আচ্ছা, ক্লাসে ম্যাম। ইউনিভার্সিটির ক্লাসে আছেন, ওকে ফাইন। এরপরে হচ্ছে শামসুদ্দিন। জি ম্যাডাম। আমরা একটা কার্ড প্রোভাইড করছি, আপনি সেই কার্ডটা আমাদেরকে ডিজাইন করে দেখাবেন ইলাস্ট্রেটরে। পারবো না? পারবো নাকি সমস্যা আছে? না ম্যাডাম পারবো। ঠিক আছে, তাহলে আপনাকে কথা বলতে হবে না, আপনি মিউট রাখতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ কবিরুল স্যার বলেন।
এগুলো তো একদম সিম্পল। সাম কি যেন নাম বললাম, শামসুদ্দিন স্যার, এটা কি পারবেন? এটা করি আমরা। হ্যাঁ ম্যাডাম পারবো। পারবো, গুড। ঠিক আছে, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি, আপনি শেয়ার করেন, শেয়ার করে আমাদেরকে কাজ করে দেখান। যদি আপনি নির্দিষ্ট টাইমের আগে শেষ করতে পারেন তাহলে আজকে আমরা ফ্লেয়ার ডিজাইনের ডকুমেন্ট সেটআপটাও দেখে নেব, নাকি ফ্লেয়ার ডিজাইনের ডকুমেন্ট সেটআপ দেখে নেব এরপরে ডিজাইন করবেন? দেখে নিই তারপরে ডিজাইন। আচ্ছা, ওকে, ফ্লেয়ার ডিজাইন কি সেটাও দেখে নিই একবারেই। তাহলে আমরা হচ্ছে আজকে বিজনেস কার্ড ডিজাইন আর হচ্ছে ফ্লেয়ার ডিজাইন দুইটাই একসাথে দেখে ফেলছি। হোমওয়ার্ক কিন্তু অনেক থাকবে ভাইয়েরা বোনেরা। সাথে আমরা ফ্লেয়ার ডিজাইনটাও দেখব। ফ্লেয়ার ডিজাইন কাকে বলছে? ফ্লেয়ার ডিজাইন বলা হচ্ছে যে একটা কোম্পানির অথবা একটা ইনস্টিটিউট অথবা আপনার পার্সোনাল হতে পারে বা কোনো প্রোডাক্টের জন্য হতে পারে, এই ফ্লেয়ারটা একটা পেজের মধ্যে কিছু ইনফরমেশন, হেডলাইন, কয়েকটা ছবি থাকতে পারে, ডিটেলস খুব সুন্দর করে সাজিয়ে যখন প্রোভাইড করা হয় আপনার অডিয়েন্সের কাছে বা ইউজারের কাছে, তখন তাকে আমরা ফ্লেয়ার বলছি। ফ্লেয়ার ওয়ান পেজের হতে পারে অথবা বোথ পেজের হতে পারে। ওয়ান পেজ মানে শুধু ফ্রন্ট পেজ। এই যে এই ডিজাইনটা দেখি, এটা হচ্ছে শুধু ওয়ান পেজের ডিজাইন। বাট যখন আমরা বোথ পেজ করি মানে সামনে এবং পিছনে দুই পাশে কি হবে, প্রিন্ট হবে, তাদেরকে বলা হচ্ছে বোথ পেজ ডিজাইন। আর ফ্লেয়ার অলওয়েজ এক পেজেরই হবে। যখনই এটা ডাবল পেজ হয়ে যায় তখন তাকে ব্রুশিয়ার বলা হয়। ব্রুশিয়ার পার্টে পরে যাব। তো এই ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত? আপনি এটাকে ফ্লেয়ার বলতে পারেন, পোস্টার বলতে পারেন, লিফলেট বলতে পারেন, এমনকি আপনি যে বুক কভার ডিজাইন করবেন, নোটপ্যাড ডিজাইন করবেন, লেটার হেড ডিজাইন করবেন, এই সব কিছুই যদি আপনি ফ্লেয়ারটা ভালো করে বুঝতে পারেন, বাকিগুলো ডিজাইন করা আপনার কাছে চুনোপুটির ব্যাপার। যে ফ্লেয়ার, পোস্টার যেটাই বলি না কেন, জাস্ট হচ্ছে মেজারমেন্টের ব্যাপার। ডিজাইন তো হচ্ছে এক একজন ডিজাইনার এক এক রকম করবে। আমরা এখানে 15 জন ডিজাইনার আছি, 15 জনেই 15 রকম স্টাইলে একটা ডিজাইন, যে ফ্রিল্যান্সারে যেমন হয় কন্টেস্টে একটা ডিজাইনকে 15 জন কি করব, 15 রকম করে ডিজাইন করব, 15 ভাবে মডিফিকেশন করব। আপনার আর আমার ডকুমেন্ট সেটআপ ঠিক হবে, তারপরে পেজগুলো নেওয়া পারফেক্ট হবে, মিলে যাবে, বাট ডিজাইন কখনো ম্যাচ করবে না। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 বাই 11। কত বলেছি? 8.5 বাই 11। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয় একটা ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ, যেটাকে আমরা বলি লেটার সাইজ। যে ওয়াইড হবে 8.5 আর হাইট হবে কত, 11। এখন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সেটা কি হয়, চেঞ্জ হয়ে যাবে। সাপোজ ক্লায়েন্ট বললো যে না আমি এই সাইজ নিতে চাই না, আমি A4 পেপারের যে সাইজ সেটাই বানাতে চাই। A4 সাইজের পেপারের সাইজ কত, 8.5 এর জায়গায় তখন হয়ে যাবে 8.26, মানে A4 পেপারটা একটু চাপানো থাকে। আর 11 এর জায়গায়, হাইটের জায়গায় হয়ে যাবে 11.69, আরও 0.69 বেড়ে যাবে। তাহলে ওয়াইড কমে যাবে, হাইট বেড়ে যাবে। আবার অনেক ক্লায়েন্ট বলবে যে না আমি এইটাও চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে
পেপারটা আছে, এই পেপারটাকে দুই ভাগ করতে, মানে একটা কাগজ দিয়ে দুইটা ডিজাইন বের করতে চাচ্ছি একটা কাগজ থেকে, মানে হাফ শিট। এই পেপারটাকে অর্ধেক করে, এইভাবে অর্ধেক করে এই পাশে একটা ডিজাইন, যেমন এই যে এটা তো হচ্ছে বোথ পেজের ডিজাইন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। তো এটা যদি হাফ শিট হয়, পাশে আরেকটা হাফ শিট থেকে কি হবে, ডিজাইন বের হবে। আর কাস্টমারের পছন্দ অনুযায়ী কি হবে, প্রত্যেকটা ডিজাইনের মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে, বাট আপনাকে জানতে হবে যে ক্লায়েন্ট যে সাইজগুলো বলছে সেগুলোর সাইজ কত। নো প্রবলেম, মুখস্থ করার দরকার নেই, আমাদের জন্য গুগল মামা আছে। আপনি এখান থেকে এসে সাইজগুলো কি করতে পারবেন, কোনটা কত সাইজ, কত মেজারমেন্ট সব জেনে নিতে পারবেন। বাট ওই যে বললাম ফ্লেয়ার ডিজাইন, এই যে দেখেন, আপনি ফ্লেয়ার ডিজাইন লিখে সার্চ দিলেন, সেটা হতে পারে কোনো একটা বিজনেস রিলেটেড, হতে পারে কোনো একটা কর্পোরেট অফিস, অথবা কোনো এজেন্সি, বা হতে পারে ওই যে জিমের যেমন হয় বিভিন্ন ধরনের এক্সারসাইজ যেই ইগুলো থাকে, অ্যাক্টিভিটিসগুলো থাকে, বা কোনো বিউটি প্রোডাক্টস রিলেটেড হতে পারে, অথবা ধরেন কোনো ব্যক্তিগত ফ্লেয়ারও হতে পারে। এই সব ডিজাইনই হবে কি একই রকম পেজে, স্ট্যান্ডার্ড সাইজ আমরা 8.5-11 ধরবো, বাট ডিজাইন ক্যাটাগরি ভিন্নতা আসবে, এক এক রকম ডিজাইন আসবে, কোন ক্লায়েন্টের কালারের মধ্যে পরিবর্তন আসবে। এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড একটা ফ্লেয়ার ডিজাইন, সিম্পল, কিছুই রাখে নাই, টাইটেল রেখেছে, হাইলাইটেড কিছু একটা বিষয় যে $25 কিছু, কবে হবে, ইনফরমেশন, এই জিনিসগুলো। তো একটা ফ্লেয়ারের মধ্যে কি কি ইনফরমেশন আসবে, সর্বপ্রথম আপনি যার ডিজাইনটা করছেন সেটা যে কোম্পানি বা যে ইনস্টিটিউট যারই হোক, তার যদি নিজস্ব কোনো লোগো থাকে লোগো আসবে, কোম্পানির নাম আসবে, সে যদি ডেসক্রিপশন দিতে চায় ডেসক্রিপশন আসবে, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জিনিসগুলো পার্ট থাকবেই। সো আমরা এটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি, মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি, হেডার, বডি, ফুটার। হেডারের মধ্যে কি থাকবে, হেডারের মধ্যে লোগো, কোম্পানির নাম, আর হচ্ছে হাইলাইটেড কোনো বিষয় থাকলে সেটা যাবে। যেমন এখানে যদি আমি হেডার বলি, তাহলে হেডারের মধ্যে এই উপরের যে পার্টটুকু আছে এই টোটাল পার্টটুকুকে ধরবো। বডিতে কি থাকবে, ডেসক্রিপশন, আর ফুটারের মধ্যে থাকবে কি, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরি। আপনি হেডারের পার্ট ধরবেন এতটুকুকে, এরপরে আসছে বডি, কন্ট্যাক্ট ইনফরমেশনের এই পার্টটাকে ধরবো কি আমরা, ফুটার। এখন ডিজাইন যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সাপোজ কিছুক্ষণ আগে ফুটারটা ছিল নিচে বা কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ডিজাইনটার মধ্যে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন উপরে দিয়েছে। সো তখন হেডারের মধ্যে সে কি কি রেখেছে, লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন এবং একটা হাইলাইটেড ইস্যুস, তারপরে হচ্ছে কি ডেসক্রিপশন শুরু হয়েছে, ফুটারে এসে আবার লোগো আর ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশনের গেট ইন টাচ আরেকটা অপশন দিয়েছে। আপনি যেভাবেই ডিজাইন করেন জাস্ট এই জিনিসগুলোকে কি করবেন, ভাগ করে নেবেন। এবং যে কোনো ডিজাইন করার আগে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু খাতায় হাতে কলমে জিনিসটাকে আগে একটা শেপ দিয়ে নিয়েন, একটা ছোট্ট একটা ডিজাইন দাঁড় করিয়ে নেবেন। এটার বেনিফিট আমি বলে বোঝাতে পারবো না। আমি এমন অনেক ডিজাইনার দেখেছি যে মানে 2-4 জনকে দেখে বিষয়টা খারাপ লাগে। আপনাকে ক্লায়েন্ট কাজ দিল, আপনি সরাসরি তার কথা শুনে এসে বসে গেলেন, সফটওয়্যারে বসে গেলেন, কাজ করা শুরু করে দিলেন, 2-4টা দেখে একটা আইডিয়া নিয়ে কাজ করলেন, এটা তো ইউনিক হলো না। আপনাকে রিসার্চ করতে হবে, ক্লায়েন্ট যে জিনিসগুলো চাচ্ছে তার উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন, একটা ডেমো দাঁড় করাবেন। ওই ডেমোটাকে একটা মোটামুটি রূপ দিবেন কোথায়, সফটওয়্যারের মধ্যে। এরপর আপনি আপনার ক্লায়েন্টকে সেটা প্রোভাইড করেন, দেখেন ক্লায়েন্ট কি বলে। তাই বললাম যে আপনি খাতায় আগে কি করেন, একটা ডেমো দাঁড় করান, আপনার কাজের জন্য এটা খুব বেনিফিট হবে। আপনাকে টেক্সট এগুলো কিচ্ছু লেখার দরকার নেই যে ম্যাম আমি কি এই টেক্সটগুলো লিখবো, না, কোনো দরকার নেই। বাট আপনি এইভাবে দাঁড় করান যে আমি একটা শেপ দেবো, এইভাবে এখানে লোগোটা থাকবে, এখানে একটা ছবি হয়তো বা ক্লিপিং মাস্ক করে বা পিছনে দিয়ে দিলাম, এখানে শেপটা এসে এখানে আরেকটা শেপ এরকম হবে, এখানে কিছু টেক্সট থাকবে, হাইলাইটেড একটা টেক্সট,
এখানে আমার যে 3টা পার্ট সার্ভিসের বসাবো আর কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে একটা ডেমো দাঁড় করানো, শেষ কথা। তাহলে আপনার ডিজাইনে এটা কি হবে, পারফেক্ট হবে। সো ফ্লেয়ার ডিজাইনের পরে আমি যদি বলি পোস্টার ডিজাইন, ফ্লেয়ারের মধ্যে কি থাকলো, অনেক ইনফরমেশন থাকতে পারে, আবার কম ইনফরমেশনও থাকতে পারে, অনেক অনেক বেশি ইনফরমেশন। যেমন এই টেক্সট, এটার মধ্যে দেখেন এগুলোর মধ্যে কত ইনফরমেশন দেওয়া, আবার অল্প ইনফরমেশনও থাকতে পারে। এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট কি চাচ্ছে। পোস্টার ডিজাইনে আসি। পোস্টার ডিজাইনটা কেমন হয়, পোস্টার ডিজাইনটাতে এখানেও কাস্টমার যেটা চাবে তার উপর ডিপেন্ড করেই আপনাকে ডিজাইন করতে হবে। বাট পোস্টার ডিজাইন নাম শুনলেই আমাদের মাথায় যেটা আসে যে এখানে ইউনিক একটা কোনো হাইলাইটেড বিষয় থাকবে, যা আমার যে কাস্টমার আছে, ইউজার আর কি, দর্শক বা জনসাধারণ, যার কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করব, যাকে আমি এটা সেল করতে চাই, তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া। আপনার এই পোস্টার ডিজাইনে এক একটা এক এক রকম হবে, যে ক্রিয়েটিভ পোস্টার নাকি ইভেন্ট রিলেটেড, স্কুল রিলেটেড, কি রিলেটেড আপনি পোস্টার ডিজাইন করতে চান, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি হবে, সেট আপ হবে। সাপোজ এইটাও একটা পোস্টার, এটা হচ্ছে সেই পোস্টারটার মধ্যে কিছু রাখে নাই, তার প্রোডাক্টের ছবি রাখলো হাইলাইটেড করে, কবে থেকে কবে হবে সেই জিনিসটা। এরপর আবার আরেকটা রেখেছে যে কোনো একটা বিষয়ে ইস্যুজ হবে সেটার জন্য। তারপর ধরেন এই পোস্টারটা ডিজিটাল মার্কেটিং মিট আপ করবে, খুব সুন্দর করে একটা ছবি দিয়ে যে কবে, কখন, কোথায়, কিভাবে টিকিট নিতে হবে, কে কে আসবে, এটা উল্লেখ রেখেছে। মিউজিক ফেস্টিভ্যালের জন্য একটা ডিজাইন করেছে, যে তারা একটা মিউজিক ফেস্টিভ্যাল, ডিজে আসবে নাকি। এখানে এইটাও কিন্তু একটা পোস্টার। গাড়ির জন্য, যে কার কেয়ারের জন্য সে কী করেছে, একটা পোস্টার ডিজাইন করেছে, বাট ডেসক্রিপশন চলে আসছে। সো আমি ফ্লেয়ারটাকে কি বলতে পারি, ফ্লেয়ার ডিজাইন ইউনিক, আর পোস্টারটাকে বলতে পারি ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। ওয়ান কাইন্ড অফ কি, ফ্লেয়ার ডিজাইন। এখানে পোস্টারের মধ্যে হাইলাইটেড বিষয় তো মাস্ট বি থাকবে, কোম্পানির নাম আর লোগো থাকবে, অথবা কোনো ফাংশনাল কিছু হলে সেটার হাইলাইটেড বিষয় এবং ডেট টাইম, যে জিনিসগুলো উল্লেখ করা সেগুলো থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে। বুক কভার ডিজাইন সেম এজ ফ্লেয়ারের মতো, বাট এইখানে অত কিছু থাকবে না। বুক কভারগুলো যে ডিজাইন হয় এটাও কিন্তু ফ্লেয়ার, যদি এই পার্টটা ধরি এটাও একটা ফ্লেয়ার। আমরা যেদিন প্রোডাক্ট প্যাকেজিং শিখবো সেদিন হচ্ছে এই বুক কভারের এই পার্টটা কিভাবে নেব ওটা দেখিয়ে দেব। তো আপনাকে তো এই ডিজাইনটা করতে হবে। বুক কভার হবে একদম সিম্পল, এখানে বইয়ের যে নাম বা অথরের নাম অথবা যে টাইটেলটা আছে টাইটেলটা হাইলাইটেড হবে। যদি কোনো ছবি থাকে ছবিকে আপনি ফিনিশিং দিয়ে ডিজাইন করবেন, অথরের নাম থাকতে পারে, আর ডিসক্রিপশন কিছু থাকতে পারে যেটা নিচে অনেক ছোট ছোট আকারে, কোনো হাইলাইটেড করা হয় না, ছোট আকারে টেক্সটগুলো থাকে। যেমন ধরেন এই যে দেখেন এটাও একটা বুক কভার সে ডিজাইন করেছে, যে এটা তোমার বুক কভার। তারপরে হচ্ছে এখানে দেখেন হাইলাইটেড করে দিয়েছে, নিচে অথরের নাম আর ছোট্ট করে তার ডেসক্রিপশন দিয়েছে। এই যে যেমন এটাও একটা বুক কভার ডিজাইন, নিচে ছোট্ট করে একটা টাইটেলের যে ডেসক্রিপশন বা স্লোগান টাইপের এরকমটা দেওয়া। এই যে এখানে দেখেন। সো ডিজাইনটা আপনি কি করছেন সেটা আগে বুঝতে হবে, আর এগুলো সব মক আপ করা, আপনাকে প্লেন ডিজাইন করতে হবে। ফ্লেয়ারের জন্য আমরা কি করব, বিজনেস কার্ড তো বুঝতে পারলাম। আমি কিন্তু একটা ডকুমেন্টের মধ্যেই সব কাজ করছি। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছি, 8.5 আর 11। এটা হচ্ছে ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ। যারা বিজনেস কার্ড বুঝতে পেরেছেন তারা ফ্লেয়ার নিয়ে আর ঝামেলা করবেন না, কারণ বিজনেস কার্ডের ডকুমেন্ট যদি সেট আপ করতে পারেন ফ্লেয়ারের ডকুমেন্টও সেট আপ করতে পারবেন। চলে যাব অবজেক্ট থেকে কি পাথ থেকে অফসেট পাথ। কত বলেছিলাম, 0.125।
চারপাশে ব্লিড কত বলেছিলাম? 0.125। আমি এটাই দিয়ে দিলাম। আর কালারটা দিলাম কি, যেই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করা হবে না এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। তো আমার ব্লিড হয়ে গেল। ফ্লেয়ারের জন্য ব্লিডটা নিয়ে নিলাম। এখন লাগবে কি সেফটি এরিয়া। চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, এরপরে অফসেট পাথ। সেফটি এরিয়া এখন আপনি কত দিবেন? 0.125। এতই কি দেব? না, কখনোই আপনি 0.125 দিতে পারবেন না, কারণ আপনি যেই ডিজাইনটা করছেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পেজ। কিভাবে বুঝলাম? দেখেন, এটা হচ্ছে আমার ফ্লেয়ারের পেজ। আর আমি এখন একটা বিজনেস কার্ড নিয়ে আসবো। কত ছিল? 3.52। কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। একটা ফ্লেয়ারের মধ্যে আপনি কয়টা বিজনেস কার্ড বসাতে পারবেন? ধরে নিলাম ব্লিড সহকারে, একদম সর্বনিম্ন কয়টা বসাতে পারবেন? একটা ফ্লেয়ারের যে কাগজ A4 পেপারের মধ্যে আমার টোটাল কয়টা কার্ড বসানো গেল? প্রায় 10টা কার্ড। খুব সুন্দর করে রিল্যাক্সে আমি বসাতে পেরেছি। সো বিজনেস কার্ডের জন্য আপনি যে সেফটি এরিয়া দিয়েছেন, ফ্লেয়ারের জন্য কি সেম সেফটি এরিয়া দেব আমরা? না, ফ্লেয়ারের জন্য আপনার সেফটি এরিয়ার স্ট্যান্ডার্ড মান হচ্ছে 0.25 থেকে 0.5 পর্যন্ত। কত? 0.25 থেকে 0.5 পর্যন্ত। যেমন এই কার্ডটা দেখেন, এই কার্ডটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে দেখেন, হ্যালো উই হেল্প ইউ টার্ন ইউর আইডিয়াস ইনটু, যে একটা সেফটি এরিয়া রেখেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে 0.25 থেকে 0.3 পর্যন্ত আছে, একদম সেম। চারপাশে দেখেন সে একই রকম সেফ জোন রেখেছে। আবার এই পেজটা দেখেন, এটা কিন্তু একটু কম রেখেছে, 0.25। আবার এইটাতে চলে আসেন, এইখানে দেখেন সে সেফ জোন কতখানি রাখছে, 0.5। একদম এই যে দেখেন এই হাতটা বসে যাচ্ছে, দ্যাট মিনস 0.5 এর মতো সে অনেকখানি সেফ জোন রেখেছে। এই যে এই পেজটা দেখেন, এইটা তো সেম, এই যে এইখান থেকে শুরু করে এতটুকু সেফ জোন। খেয়াল করেছেন? সো আপনার এই সেফটি এরিয়া হবে কত? পাথ, অফসেট পাথ বলেছি -0.25। এই যে এটা হচ্ছে 0.25 থেকে আপনি 0.5 পর্যন্ত সেফ জোন স্ট্যান্ডার্ড ধরে নেবেন। 0.25 থেকে 0.5 পর্যন্ত, এর ভিতরে যে কোনোটাই আপনি দিতে পারেন, ডিপেন্ডস অন ক্লায়েন্টের ইনফরমেশন। আপনার ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি এই সেফ জোনটা কী করবেন? অ্যাপ্লাই করবেন। সাপোজ আমি এখানে ধরে নিলাম ওই যে বুক কভার ডিজাইন, একটা বুক কভার ডিজাইনে চলে যাই। এখানে আসার পর দেখেন এর সেফ জোন কেমন হয়। সাপোজ এটাতেই আসি, এইটারও দেখেন সেফ জোন, একদম ঘুরে এসে লেখাগুলা, এই যে দেখেন লেখাগুলা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, বাহিরে যায় নাই। আবার ধরেন এই যে এটার মধ্যে দেখেন প্রত্যেকটারই কি করেছে? একটা সেফ জোন 0.25 রেখেছে। এখানে আরো বেশি রেখেছে, এখানে আবার একটু কম, এখানে আবার মোটামুটি সেফ জোন রেখে তারা কি করলো? কাজ করলো। সো এই যে দেখেন সেফ জোন চারপাশে প্রত্যেকটার। আবার যদি আমি বলি যে পোস্টার ডিজাইন, কি পোস্টার, ধরেন একটা ইভেন্টের পোস্টার হবে, এই ডিজাইনটা, এইটাতে দেখেন সেফ জোন কতখানি আছে। সাপোজ আমি টেক্সটগুলো চিন্তা করলাম না, টেক্সটগুলো ছাড়া চিন্তা করেন, এই পিঙ্ক কালারের বর্ডারটাই চিন্তা করেন। যদি আপনি পিঙ্ক কালারের বর্ডারটা দেখেন 0.5 পর্যন্ত রেখেছে।
এর ভিতরেও দেখেন টেক্সটগুলো, যে সানডে যেখানে শেষ, বিজনেস শুরু, কনফারেন্স 2002, আবার এই যে এখানে এসে মোটামুটি আমি যদি বর্ডার থেকে এই পর্যন্ত ধরি, সে 0.75 থেকে 0.8 পর্যন্ত প্রায় আছে, অথবা 1ও হতে পারে, 1 ইঞ্চি আরও বেশি। সো ডিপেন্ড করবে আপনি যে ডিজাইন করছেন, ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনাকে এই সেফ জোনটা কী করতে হবে, সেট করতে হবে। এই যে এখানে 0.5-এর বেশি আছে। ক্লিয়ার? সেফ জোনের হিসাবটা বুঝতে পেরেছি। সো আমি 0.5 দিয়ে না, আমি এখানে ধরেন 0.3 দিলাম, 3.5 দিয়ে সেভ জোন। ওকে, ওই যে রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস অথবা Ctrl+5 দিলে গাইডে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফ্লেয়ারের ফ্রন্ট পার্ট কমপ্লিট। যদি 2 পেজের হয়, মানে এই পিঠ ও পিঠ দুই পাশেই ডিজাইন হবে, তাহলে জাস্ট অল্টার ধরে আপনি একটা কপি করে নেবেন। সহজ না বিষয়গুলো, শুধু একটু ওই মেজারমেন্টটা আলাদা। বুঝতে পেরেছি ইউসুফ? ইউসুফ স্যার, সবাই চুপচাপ কেন? আর মন খারাপ নাকি সবার? ম্যাম আছে। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শামসুদ্দিন স্যার শেয়ার করেন, দেখি একটা ডিজাইন করেন, নাকি অন্য কেউ করবেন? শামসুদ্দিন স্যার, শাহনাজ ম্যাম চলে আসছে। হ্যাঁ জি ম্যাম, কলেজ থেকেই জয়েন করেছি। ম্যাম আমার পিসি টাতে একটু প্রবলেম হইতেছে ম্যাডাম, হঠাৎ করে রিস্টার্ট। আচ্ছা তাহলে অন্য কেউ করেন। ইউসুফ ডিজাইন করবেন? ম্যাম আমি এখনো এক্সপিরিয়েন্স সম্পূর্ণ না, এটা ইলাস্ট্রেটর আমি নতুন। এর জন্যই তো বলছি ডিজাইন করেন, আমরা হেল্প করব। আপনি তো অনেক পরে ক্লাসে জয়েন দিয়েছেন, এই জন্য আরো বেশি প্রবলেম হবে। ম্যাডাম আমি কিছু ক্লাসগুলো তারপরে দেখাবো। দিহান, যদি প্রবলেম হয় কথা বলার দরকার নেই, হ্যাঁ মিউট করে রাখতে পারেন, আপনি জাস্ট আপনার মতো কাজ করেন, একটা ডকুমেন্ট নিয়ে নেন। ওকে গুড। বিজনেস কার্ড ডিজাইনের জন্য কত? এটার দরকার নেই, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট। স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখাটাতে ক্লিক করেন, নয়তো যে কোনো মুহূর্তে ভুলে আমরা স্টপ শেয়ারিং এ ক্লিক করে ফেলব। ওকে জি ম্যাম, কি ডিজাইন করব? ছোট করেন একটু। আচ্ছা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেন, জাস্ট একটা ক্লিক। ডিলিট বলেছি, শুধু একটা ক্লিক করতে, শুধু একটা ক্লিক করব ম্যাম, না তাই না? একটা ক্লিক। এখন দেখেন বিজনেস কার্ডের সাইজ কত? 0.29। এই 3.5, ওয়াইড হচ্ছে ও ব্লিডার, 3.5, আচ্ছা 3.5। হাইট হচ্ছে 2। ওকে আচ্ছা সিলেকশন টুল সিলেক্ট করেন, এখন ম্যাম কাজ শেষ হওয়ার সাথে সাথে সিলেকশন টুল সিলেক্ট করেন। ম্যাডাম পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আউটপুট তো সমস্যা নেই। আপনি এখন একটা ব্লিড নিয়ে আসেন, অবজেক্টে চলে যান, কিবোর্ড ওই যে মেনু বারের অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ। ওকে কত দিবেন? মাইনাস কত দেব ম্যাম? না না, ফার্স্টে হচ্ছে প্লাসে থাকবে 0.125। প্রিভিউ অন অফ করে দেখেন। ওকে
এটার একটা কালার দিয়ে দেন। আপনি কার্ডটা কি ডিজাইন করবেন? রেড এন্ড ব্ল্যাক কালারের মধ্যে। বাইরে ক্লিক করলে তো চলে যাবে একদম ডান পাশে, এটা না, হ্যাঁ লাস্টে যেটা আছে ওই শেপটাকে সিলেক্ট করেন। এটা ম্যাম বাইরে ক্লিক। হ্যাঁ গুড। এটার কালারটা দিয়ে দেন। আমরা হচ্ছে লাল আর কালোর মধ্যে কম্বিনেশন করব, সো এটাকে একটা কালার অ্যাপ্লাই করেন। লাল কালো ছাড়া, লাল কালো সাদা এটা ছাড়া অন্য একটা কালার অ্যাপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে, দ্যাট মিন্স যখন ক্লায়েন্ট দেখবে বুঝতে পারবে এইটা হচ্ছে আপনার ব্লিড এরিয়া। বাহিরে ক্লিক করে এখন আপনার কার্ডটাকে সিলেক্ট করেন। এটাকে ম্যাম হ্যাঁ মধ্যে ক্লিক করলেই হবে। আবার অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ। এখন আপনি মাইনাস দিবেন সামনে। মাইনাস কত ম্যাম? যেটা ছিল সেটাই 0.125। প্রিভিউ অন অফ করে দেখেন। হয় নাই, কন্ট্রোল জেড। পয়েন্ট 125। আল্লাহ কত বড়! ওয়ানের আগে পয়েন্ট কোথায়? ম্যাম আমার নেট সমস্যা করতেছে তো এজন্য। হ্যাঁ এখন ওকে নেট প্রেস স্লো নেট। করেন। কন্ট্রোল 5 ক্লোজ করেন এটাকে। ভিতরের শেপটাকে সিলেক্ট করেন। কন্ট্রোল 5। ঠিক আছে, ম্যাম কন্ট্রোল প্রো দিয়ে দিই ম্যাম, প্রো করে দিই। পরে 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 ছোট করেন তো শেপটাকে একদম। হ্যাঁ ম্যাম করছি। ছোট করে কাজ করছি। হ্যাঁ একদম ছোট করে। আচ্ছা এখন এই হ্যালো তিনজনকে একসাথে সিলেক্ট করেন। আমরা কথা বলছি তো। আমার নেট সমস্যা করতেছে তো এজন্য, নেট স্লো আজকে অনেক। কপি করব ম্যাম? তিনজনকে একসাথে সিলেক্ট করেন বাহির থেকে ড্র্যাগ করে। হ্যাঁ সিলেক্ট করা হয়েছে। আচ্ছা এবার অল্টার ধরে কপি করে নিচে নিয়ে যান। মনে হয় না সিলেক্ট করা হয়েছে। সেফটি এরিয়া আসে নাই। আপনি কি সেফটি এরিয়া লক করে রাখছেন? এখন সবাইকে একসাথে সিলেক্ট করেন, অল্টার ধরে নিয়ে যান, শিফট ধরেন। গুড। আমাদের ফ্রন্ট পার্টও কমপ্লিট, ব্যাক পার্টও কমপ্লিট। ক্লাসে চলে আসেন, আমাদের ক্লাসে চলে আসেন। জি ম্যাম। আমাদের ক্লাসে চলে আসেন। মিটে স্ক্রিন চলে শেয়ার অফ আসেন। করে দেব। আর কাজ করতে চাচ্ছেন না? নুরুন নবী সোহাগ, কে আপনি? মলে স্যার কি 18 ব্যবহার করছেন? আমি 20 ব্যবহার করতেছি, 20। ও, আপনি আগে ব্লিড সহ নিয়ে নিছেন। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আগে থেকে নিয়ে নিয়েছি। এরপরে আমি জাস্ট এখান থেকে একটা শেপ নিচ্ছি, যে শেপটা হচ্ছে আমার 2.5/3 এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি আর কি। এটা নিচ্ছি তার কারণ হচ্ছে কি যে আমি এখানে একটা সেফটি জোন করে নেবো আর কি। তার জন্য আমি এই এরিয়াটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমি নির্ধারিত একটা অফসেট পাথ নিব। অফসেট পাথটা মাইনাস করবো আমি আর কি, এই কারণে -0.1
প্রোফাইল নিলাম। নেওয়ার পর আমি এটাকে করে দিব, গাইড হিসেবে রাখবো। তো রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে মেক গাইড। এতে সুবিধা হলো কি যে আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমার এর ভিতরে সেভ থাকবে, এই কারণে আমি পাথ বা গাইড করে নিলাম। এটা ক্লিক করলে মুভ হবে না। আমি একই রকম ভাবে এই শেপটা এই পাশে নিয়ে আসছি। প্রয়োজনে দেখার সুবিধার্থে আপনি এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারেন যে আপনার ঠিকঠাক পজিশন মতো এটা বসছে কিনা। আমি এটাকে এখানে ঠিকঠাক মতো বসালাম। বসানোর পরে একই রকম ভাবে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পরে আমার এরিয়া এখানে দেওয়াই আছে। আমি জাস্ট প্রিভিউটা অন করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে মেক গাইড একই রকম ভাবে মেক গাইড এই অপশনটার উপর আসলাম। যে ব্যাকগ্রাউন্ডটা রাখছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমি রাখতে চাচ্ছি না, এই কারণে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে এই যে আমরা যে গাইডে কনভার্ট করছি এটার আরেকটা বেনিফিট আছে, বলতে ভুলে গেছি, যে জি, যত ধরনের গাইড আছে মানে লাইন, গ্রিড গাইড, এগুলো কোনো প্রিন্টে আসবে না। মানে প্রিন্টের সাথে যদি আমি কমান্ডও দিই, প্রিন্টের মধ্যে এই গাইডগুলো শো করে না। আচ্ছা, এইখানে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো দেখে তৈরি করব নাকি আমার মতো আমি একটা তৈরি করে দিব? হ্যাঁ, সেটাও হয়। আপনি যদি আপনার পছন্দ মতো একটা ক্রিয়েট করতে চান, আমার মতো আমি একটা তৈরি করে দিই। আমার মোটামুটি কনসেপ্ট আছে আর কি, যে কি কি থাকতে পারে আমি সেরকম ভাবে তৈরি করে ঠিক দিচ্ছি আছে। আর কি। ওকে, তো আমি এখানে একটা শেপ নিব। তো এখানে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমি এই কার্ডটা চাইলে আমি এখান থেকে শেপটা রাখতে পারি। রাখলাম। রাখার পরে আমি এখান থেকে একটা গাইড নিয়ে নেবো, আর একটা গাইড আমি সেন্ট্রালি এখানে একটা ডিজাইন করবো আর কি। তো এখানে একটা গাইড নিয়ে নিয়েছি, আরেকটা এক্সট্রা গাইড নিয়েছি। এখন আমি এই শেপটা বাদ দিয়ে দিলাম। এখন একটা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি একটা শেপ ড্র করব। আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি শেপটা পরে ঠিক করে দিচ্ছি। এই পর্যন্ত একটা শেপ রাখলাম। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই শেপটা আমি এখানে নিয়ে রাখলাম। এর আমি পাথটা উঠে দিলাম এখানে ক্লিক করে। চাইলে আপনি এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা ডিফারেন্টও রাখতে পারেন। তো আমি এটাই রাখলাম। আমি এটা অল্টার প্রেস করে আরেকটা কপি করি। এটাকে একটু বড় করে দিব, না ছোট করবো, ছোটই করি। ছোট করলে বুঝতে সুবিধা হবে। কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার নিয়ে এখান থেকে, যাতে বুঝতে পারি। ওকে, ফাইন। আমি নিচের পাতার সাথে এটাকে মিশিয়ে দিব। শিফট প্রেস করে উপর দিকে টান দেবো, অথবা নরমালি টান দিলেও এটা বড় হয়ে যাবে। তো আমি এভাবে বড় করে রাখলাম। আর দুইটা শেড হয়ে গেছে। আমি চাইলে এই শেডটা একটু ডিফারেন্স রাখার জন্য আমি এটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি। আমি এখানে হোয়াইট কালার একটা স্ট্রোক রাখলাম। স্ট্রোকটা আমি এখানে 2 অথবা 3 রাখতে পারি। দেখেন একটু ডিফারেন্ট শেপ একটা আসছে আর কি। আমি এই স্ট্রোক কালার যেটা আছে সেই স্ট্রোক কালারটা আমি দেখাতে চাচ্ছি না আমার বিজনেস কার্ডের ভিতরে, যে কারণে আমি এটাকে বাইরে দিয়ে দিলাম। দেখেন আমার যে কাটিং পয়েন্ট যেটা আছে তার বাইরে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আর আসবে না আর কি, প্রিন্টে আসবে না। আমার ডিজাইন এখানে দেখাচ্ছে কিন্তু আসবে না এটা বাইরে। তো এতটুকু পর্যন্ত আমি রাখলাম। দ্যাটস ইট। আর এখানে আপনি যদি চান যে আপনি কোনো একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা ছবিও এখানে অ্যাড করতে পারেন। তার জন্য আপনি এই শেপ অনুসারে ছবি দিতে পারেন, অথবা ছবি নাও দিতে পারেন। তো এই মুহূর্তে আমরা কোনো ছবি ব্যবহার করবো না আর কি। আমি এখানে রেড এবং ব্ল্যাক এই দুইটা কালার ব্যবহার করে আমি এখানে কার্ডটা তৈরি করবো আর কি। তো চাইলে আপনি এখান থেকে দুইটা কালার এখানে আগে থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে দুইটা কালারে আপনি কার্ড করবেন। তো আমি এখান থেকে জাস্ট স্যাম্পল হিসেবে দুইটা কালার এখানে রেখে দিচ্ছি। যদি ক্লায়েন্ট কোনো সময় কালার কোড দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই কালার কোডের উপর ভিত্তি করে আপনি এখানে দুইটা কালার রাখতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক এবং রেড এই দুইটা কালার ব্যবহার করবো আর কি। আপনি চাইলে এখানে শেড যেগুলো আছে সেই শেড গুলোর কালার চেঞ্জ করতে পারেন, যেটা আপনি চান। আমি এখান থেকে বেশি ডিফারেন্ট কোনো কিছু রাখবো না। আমি ব্ল্যাক এবং হোয়াইট কিছু রাখছি, সেটা এরকম ভাবে রাখলাম আর কি। যেটা আপনার ভালো লাগে। ফাইন। এখন আমরা টাইপ টুলের সাথে লিখবো। তো যেহেতু সুযোগ আছে, যে কোনো একটা নাম লেখা, আমার নামটাই লিখি। আমি এখান থেকে একটা ফন্ট ব্যবহার করব। তো আমি এখান থেকে একটা ফ্যামিলি ফন্ট নিচ্ছি। অপিংস নামে একটা ফন্ট আমি নিব। অপিংস নেওয়ার পরে এখান থেকে দেখেন এর অনেকগুলো ফ্যামিলি আছে। তো আমি এক্সট্রা বোল্ড রাখলাম, আর নামের এই অংশটা আমি নরমাল রাখবো।
রেগুলার রাখি। ওকে ফাইন, আমি নামের এই অংশটা একটু কালারটা চেঞ্জ করে আইড্রপার টুলের সাথে রেডের উপরে ক্লিক করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, আমরা যেহেতু ম্যাম যেহেতু বলছেন আগে থেকে যে আমরা ফন্টের জন্য একটা তো দুটো ফন্ট ব্যবহার করবো, যে কারণে আমি এই টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি একটা ডেজিগনেশন যেটা আছে সেই ডেজিগনেশনটা আপনি এখানে টাইপ করতে পারেন। তো আমি খুব দ্রুত লেখার জন্য আমি সংক্ষেপে ছোট একটা ডেজিগনেশন দিলাম, সিইও। তো এটাকে আপনি এখন ব্ল্যাক করে দেন, এখান থেকে ব্ল্যাক করে দিলাম, অথবা আইড্রপার টুলের সাহায্যে এটার উপরে ক্লিক করলাম। আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই দুটাকে একসঙ্গে রাখতে পারেন, এরকম ভাবে দুটাকে একসঙ্গে সিলেক্ট করার পর ঠিক প্রেস করে আমি দুটাকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে যে অ্যালাইনমেন্ট যে অপশনটা আছে আমি ভিউতে যাই, উইন্ডো থেকে যাই, উইন্ডো থেকে যাওয়ার পর আমি অ্যালাইনমেন্ট নিয়ে আসবো, অথবা এখান থেকে অ্যালাইনমেন্ট নিতে পারি। আমি এই হরিজন্টাল লেফট যে অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমার কন্টাক্ট ডিটেইলস গুলো দিব, একটা কিউআর কোড দিব আর টেক্সট লিখবো আর কি। তো যেহেতু ক্লায়েন্টের কোনো কাজ না, আমার নিজের কাজ, সেক্ষেত্রে আমি আমার কন্টাক্ট ডিটেইলস এখানে দিয়ে দিচ্ছি। আমি একাধিক ফন্ট ব্যবহার করব না বিধায় আমি এই ফন্টটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে একদম রেগুলার যে ফন্ট আছে সেই ফন্টের উপরে আমি ব্ল্যাক কালারে লিখবো আর কি, এবং আইকন গুলো আমি রেড কালারে করতে পারি। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিলাম। আমি প্রথমে ফোন নাম্বারটা দিব। ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমি আমার এখানে ফোন নাম্বারটা টাইপ করছি। আমি এর সাইজটা রাখবো নিয়ার অ্যাবাউট 10 এর নিচে, 9 বা 7 এরকম রাখতে পারি। আমি এখানে 7 রাখছি আর কি, চাইলে আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন 6 ও 7 এর উপরে না রাখাই ভালো, এবং টেক্সটের সাইজ 14 এর উপরে না যায় ভালো, বিশেষ করে বিজনেস কার্ডে। এখান থেকে এটা একটা কপি করি, ইমেল অ্যাড্রেস লিখবো। ইমেল অ্যাড্রেস লিখি email to molloy@gmail.com। আমি আপনার যদি কোনো ওয়েব অ্যাড্রেস থাকে ওয়েব অ্যাড্রেস দিতে পারেন। তো এখানে আমি একটা স্যাম্পল ওয়েব অ্যাড্রেস ব্যবহার করি, www.websitename.com। আপনি যদি চান এখানে একটা লোকেশন ব্যবহার করবেন, লোকেশন ব্যবহার করতে পারেন। তো একটা এখানে একটা স্যাম্পল এই লোকেশন দিলাম 102, খুলনা সদর। এখন যেটা দরকার, আমার একটা অ্যালাইনমেন্ট মেনটেন করা উচিত। সেক্ষেত্রে আমি এখান থেকে এই বরাবরই রাখবো আর কি, দিলাম এখান থেকে এখানে একটা আইকন ব্যবহার করবো। তার আইকন কোন জায়গাতে ডাউনলোড করতে পারি, আমরা আইকন ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারি, চাইলে আপনি গুগল থেকে নিতে পারেন। তো আমি আইকন নেব ফ্ল্যাট আইকন থেকে আর কি। তো ফ্ল্যাট আইকনের লিংক আপনারা জানেন, তারপর আমি এখানে চ্যাট বক্সে ফ্ল্যাট আইকনের লিংক আমি দিয়ে রাখছি। আপনি ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, অথবা ফ্রি পিক থেকে নিতে পারেন। ফ্রি পিকের লিংক হয়তো আপনাদের কাছে আছে, free.com। এই লিংকটাও আমি আপনাকে দিয়ে রাখছি চ্যাট বক্সে, যে কমফোর্টেবল ফিল করেন এখান থেকে আপনি ট্রাই করতে পারেন। তো কথা আমি এখানে ফোনের একটা আইকন নিব। তো আমি এখানে লিখলাম ফোন, লিখে সার্চ করলাম, বা সেল ফোন, ফোন আইকন। এখানে অনেকগুলো আইকন আছে আর কি, আসতে হয়তো একটু সময় লাগছে নেটের প্রবলেমের জন্য। যে আইকনটা আপনার ভালো লাগে, এখান থেকে যে সমস্ত আইকনের পিছনে এই স্টার চিহ্ন বা মুকুট চিহ্ন আছে, এগুলো হচ্ছে পেইড ভার্সন। আর যেগুলোর পাশে কোনো কিছু লেখা নেই সেগুলো আছে ফ্রি, ওপেন সোর্স। তো আপনি এখান থেকে যে কোনো একটা, এই আইকনটা কথা আপনার ভালো লাগতেছে, তো আপনি এই আইকনটা ডাউনলোড করতে পারেন। এর জন্য কি করবেন, এখানে প্লাস সিম্বলের উপরে ক্লিক করব, দেখেন এখানে ইপিএস আছে। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি, সেক্ষেত্রে ইপিএস বা পিএনজি বা এসভিএস এই ফরম্যাটে নিতে পারেন, বা যদি আপনি ফটোশপের জন্য চান সেক্ষেত্রে ফটোশপের জন্য নিতে পারেন। তো এখানে বিস্তারিত কোনো কিছু বলার দরকার নেই, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, আমরা ডাউনলোডের জন্য কিছুটা সময় দিই। বাকিগুলো সব একই রকম ভাবে আপনি এখান থেকে যে ধরনের আইকন চান সেই ধরনের আইকন এখান থেকে ডাউনলোড করতে পারেন। যে কোনো কারণে ডাউনলোডের হয়তো একটু সমস্যা হচ্ছে, আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেখান থেকে আমার আইকনগুলো একটু নিয়ে নিই। আমার এখানে কত ডাউনলোড করা আছে, ক্যারিয়ার হাফ 66 ব্যাস, এখানে আমার আইকন আছে। ওকে ফাইন।
আমি এখান থেকে আইকনটা এখান থেকে কপি করে নিলাম। যদি আপনার প্রয়োজন হয় আইকনের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আইকনটা নেওয়ার পর এই আইকনটা ইলাস্ট্রেটর থেকে নেওয়া, যে কারণে আপনি চাইলে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে বলছিলাম যে আমি এখানে দুইটা কালার ব্যবহার করবো, আমি এখানে রেড কালারটা ব্যবহার করতে যাচ্ছি। রেড কালারটা ব্যবহার করলাম, আইকনের সাইজটা একটু ছোট করি, শিফট এবং অল্টার প্রেস করে আমি আইকনের সাইজটা ছোট করলাম। কিভাবে? কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে, যেমনটা আপনার দরকার। আমি এখান থেকে একটা গোল আইকন, একটা রাউন্ড রাখতে পারি। ম্যাডাম একটু কথা ছিল। না একটু ওই যে আমি একটু জরুরি কাজে আমার বের হচ্ছে আর কি, ম্যাডামের কাছ থেকে ছুটি নিতে যাচ্ছি। ম্যাডাম কি আছে? একটু নামতে বলেন না, আমি আসলে কাজ দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ না না ঠিক আছে, সেটাই। নাই আর কি, বুঝছেন? তাহলে একটু মানে না জানতে পারি যে আপনার একটা প্রবলেম ছিল, এই কারণে আপনি হ্যাঁ, এতটুকু আমি জানতে পারি। আপনি তো অলরেডি টেক্সট করছেন। জি 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 একটু কাইন্ডলি 60 ঠিক আছে, আমি আপনার মেসেজটা ম্যাডামের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ওকে থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আইকনের একটা শেপ নিলাম। আমি চাচ্ছি যে এই ব্ল্যাকের উপরে এই রেডটা বসাই দেবো। তো দেখুন, মজার বিষয় হচ্ছে কি যে আমাদের এখানে রেড কালারটা পিছনে পড়ে গেছে, এটাকে আমি সামনে নিয়ে আসবো। তো মাউসের রাইট বাটনে ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট, এই অংশ উপর ক্লিক করার পর আমি এটাকে কন্ট্রোল এবং শিফট প্রেস করে একটা ছোট করে নিলাম, সেন্টারে বসে, যেমনটা আপনার ভালো লাগে। আমি এই দুটোকে আমি একসঙ্গে এটাকে লক করে দিই, না লক করে দিই। একটা রাখবেন, না রাখলেও সমস্যা নেই। আমি এখানে শুধুমাত্র এইটাই রাখলাম, এই বরাবর রাখি, এই সেট মার্জিন বরাবর রাখি। হয়তো ম্যাডামের মতো কত সুন্দরভাবে বুঝতে পারবো না, আমি ঠিক নিজেকে যেরকম ভাবে বুঝাই ঠিক সেরকম ভাবে আপনাদেরকে তো বলছি আর কি। ওনার অনেক এক্সপিরিয়েন্স, উনি হয়তো খুব সহজে ভালোই বোঝাচ্ছেন আপনি। উনি হয়তো ওনার মতো করে হয়তো কনফিউজ করবেন না, ঠিক আছে? আমি সুবিধার জন্য এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি। গাইড টানবেন কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, চলে আসবে, অথবা উইন্ডো থেকে এখান থেকে দেখেন এক জায়গায় রুলার আছে আর কি। কোথায় গেল রুলার? ভিউ এর ভিতরে আছে রুলার, এই যে রুলার। এখান থেকে হাইড রুলার, এটার উপর ক্লিক করলে চারপাশে রুলারটা চলে যায়। আবার একই রকম ভাবে এখান থেকে রুলার আসার পরে শো রুলার, এই যে কিবোর্ড শর্টকাটসে কন্ট্রোল আর। এটা সুবিধা হচ্ছে কি যে আপনি যে টেক্সটটা নিচ্ছেন সেই টেক্সটটা ঠিকঠাক মতো এই এরিয়ার ভিতরে আছে কিনা। আমি চাচ্ছি যে আমার ফন্টের যে সাইজটা আছে ঠিক একই সাইজে আমার আইকনের সাইজটা হবে আর কি। দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে লাইনটা নিয়ে নিলাম আর কি। যেমন ফন্টের সাইজ যেমন হবে ঠিক সেই একই রকম ভাবে আমার এই আইকনের সাইজটা হবে সেই একই রকম ভাবে। দ্যাটস ওয়াই আমি এমন ভাবে তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমি ফন্টের সবগুলো সাইজ একই রকম, এখান থেকে আমার হয়তো কোনো সমস্যা নেই। আমি ইমেল অ্যাড্রেস নিব, তো ইমেল অ্যাড্রেসের এখানে একটা আইকন নেই, ইমেল অ্যাড্রেসের জন্য এই আইকনটা ব্যবহার করা যেতে পারে। তো এটাকে নিলাম, কপি করি। একই রকম ভাবে অন্য আইকন গুলো একসঙ্গে নিয়ে নিতে পারি। ইমেল অ্যাড্রেস নিব, লোকেশন নিব, আর নিব কি মোবাইল নাম্বারের জন্য এটা নিব, নামের জন্য আইকনটা নিতে পারি। তো এই দুটো নিই, ওয়েব লিংকের জন্য নিলাম। কন্ট্রোল প্রেস করে পরে ক্লিক করি, লোকেশন দিলাম, কন্ট্রোল সি প্রেস করি, এখানে পেস্ট করে দিলাম, চলে আসছে। আমি কিবোর্ড এবং কিবোর্ডের শিফট এবং অল্টারকে একসঙ্গে প্রেস করে দিলে এটাকে একটু ছোট করে নিচ্ছি। যেহেতু আমি কমিটমেন্ট করেছিলাম রেড কালার করবো, দ্যাটস আমি এখানে আইকন গুলো রেড কালার করে নিচ্ছি। দ্যাটস ইট। এখন একটু বড় করি, বড় করে এটাকে বসাবো যেটা যেখানে যায় আর কি। আমাদের যেহেতু লোকেশনটা নিচে নিয়ে আসলাম, ওয়েব অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেসটা এখানে, আইকনটা এখানে বসাই দিলাম। আশা করি এই ফোন নাম্বারের আইকনটা ঠিক যেরকম ভাবে অ্যাডজাস্ট করছি অন্যগুলো সেই একই রকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে, এটা তো বুঝতে পারছেন। এই কারণে আমি টাইম সেভ করার জন্য অন্যগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল বসাই দিচ্ছি এখানে। আর এই যেগুলো আছে সেগুলো আপনি নির্দিষ্ট একটা লাইনের ভিতরে এরকম ভাবে রাখতে পারেন। তবে এখানে যে সেভ এরিয়া আছে, সেভ এরিয়ার বাইরে না যাওয়াটাই ভালো। আমি এই প্রত্যেকটাকে আমি একটা ধরে অ্যালাইনমেন্ট ফিক্সড করার জন্য এরকম কপি করতে পারি অথবা সেন্টারে রাখতে পারেন। সেন্টারে রাখলাম,
সেন্টারে রেখে এটাকে বসাই দিই। ওকে ফাইন। তো এখন একটা লোগো দরকার, আমি একটা লোগো নিব। আচ্ছা, আমার আগে প্রিভিয়াসলি লোগো ডিজাইন করা আছে, সেখান থেকে আমি একটা লোগো নিয়ে নিই। আমি এখান থেকে ডিজাইনে আসি, আমি এখান থেকে একটা লোগো নিব না, কোথা থেকে নিই, কোনটা নিই, নিয়ে একটা যে কোনো একটা না। আমি এই লোগোটা নিব, করলাম, এখানে আসলাম, পেস্ট করে দিলাম, এটাকে একটু ছোট করি। ছোট করার জন্য আমি শিফট এবং অল্টার একসঙ্গে প্রেস করে ছোট করছি, যাতে কিনা চারিপাশ থেকে সমানভাবে ছোট হয়। দুটোকে একসঙ্গে ধরলাম, বসাই দিলাম এখানে। ফাইন, এখন দরকার কি, মোটামুটি হয়ে গেল, লোগো হয়ে গেল, নাম ফোন নাম্বার চলে আসছে। এখন একটা কিউআর কোড তৈরি করব। কিউআর কোড তৈরি করার জন্য আপনি ওয়েবসাইট থেকে এখান থেকে লিখতে পারেন কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর ফর বিজনেস কার্ড, আপনি নরমালি লিখলেই হয় আর কি, কিউআর কোড জেনারেটর। অনেকগুলো আসে এখান থেকে, আমি নরমালি এটা ব্যবহার করি, কিউআর কোড _monkey.com। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, আমি লিংক দিয়ে রাখছি। এখান থেকে আমাদের তো ভিজিটিং কার্ডের জন্য তৈরি করছি, যেখানে আমি এখানে ভি কার্ডটা নিব, ফার্স্ট নেম দিব এখানে মলয় মন্ডল, অর্গানাইজেশন দিলাম এ বি সি, বা ওইখানে যে নামটা আছে সেই নামটাই দিবেন আপনারা, আমি এখানে স্যাম্পল হিসেবে দিলাম। কান্ট্রি দিবেন যেটা মন চায়, যেটা মন চায় না যেটা সে বলে দিচ্ছে আর কি। বাকি ইনফরমেশন গুলো সে একই রকম ভাবে করবেন। এই করার পর এখান থেকে যেটা করতে হবে, ক্রিয়েট কিউআর কোড, এটার উপর ক্লিক করবেন, আর কিউআর কোড তৈরি হয়ে যাবে। আপনি চাইলে পিএনজি তে সেভ করতে পারেন, ইপিএস এ সেভ করতে পারেন, যেটা চান আমি এখান থেকে পিএনজি থেকে নিচ্ছি আর কি। পিএনজি থেকে এই কিউআর কোডটা ডাউনলোড হবে আর কি। আর কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে এখানে। তো আমি এখান থেকে কিউআর কোডটা আমি আমার যে প্রোগ্রামটা আছে সেখানে নিয়ে আসবো। অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার একসঙ্গে চেপে ধরে আমি এটাকে ছোট করলাম, একটু ছোট করি। ধরে নিলাম আমাদের কার্ডের ডিজাইনটা যেটুকু দরকার ছিল সেটুকু ডিজাইন করা হয়ে গেছে। এখন বাইরের দিকে তো আমাদের এক্সট্রা বেশ কিছু ডিজাইন আছে, আমি এটাকে বাদ দিব আর কি। সেক্ষেত্রে আপনি এর আগে অলরেডি দেখে ফেলছেন যে এখানে ক্লিপিং মাস্ক করতে কি হবে। আমি এখানে কার্ডের সাইজটা নিয়ে নিলাম, ওকে করলাম। আমি এই সাইজটা অন্য একটা কালার দিই, এর অপোজিটটা হালকা একটু কমাই দিব, কমাই দিয়ে আমি এটা পরে বসাবো। এখানে এটা বসাচ্ছি কেন, আমার সাইডে যে জায়গাটা আছে সেটাকে বাদ দিব আর কি। বসানোর পর সবগুলো একসঙ্গে ধরবো, ধরার পর অ্যাড বাটনে ক্লিক করার পর মেক ক্লিপিং মার্কস এটা পর ক্লিক করব। দেখেন যে অংশটুকু আমার বিজনেস কার্ডটা ছিল সেই অংশটুকু এখানে চলে আসছে আর কি। কি করছি, আমি জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করছি, অবজেক্ট সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিয়েছি আর কি। আচ্ছা, এখন মনে করেন যে আমার এই কার্ডটা হয়ে গেছে, এই পাশে ব্যাক সাইডে কার্ডটাও সে একই রকম ভাবে ডিজাইন করতে হবে। ব্যাক সাইডে আমি তেমন কোনো কিছু রাখবো না, ব্যাক সাইডের জন্য আমি এখান থেকে রাখবো হচ্ছে আমার যে ইটা আছে আর কি, এই মনোগ্রাম আইকনটা আছে আর কি। তো হোপ দ্যাট আপনার ফন্ট সাইজ পেলে ব্যাক সাইডে পারবেন। আমি এটাকে এখন পিএনজি তে সেভ করব। কিভাবে সেভ করব, ফাইল থেকে তারপরে এক্সপোর্ট অ্যাজ এর উপর ক্লিক করি। ডেস্কটপে আপনি কোনো একটা হোল্ডার করতে পারেন, তো আমি এখানে আজকের ডেট একটা হোল্ডার করি 16 ফেব্রুয়ারি। বিজনেস কার্ড, ভি কার্ড, এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দেন, এক্সপোর্টে ক্লিক করেন। রেজোলিউশন বাড়াতে চাইলে এখান থেকে মিডিয়াম করে দেন। কার্ডটা এখানে দেখেন সিলেক্ট করা আছে, ওকে তে ক্লিক করেন।
ডেস্কটপে আসি, দেখি কি অবস্থা আমাদের কার্ডটার আজকে তারিখতে। দেখেন এখানে কার্ডটা চলে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে কি বাইরের অংশটা চলে আসছে, এই পাশের অংশগুলো চলে আসছে। এই কারণে আমি এখান থেকে করবো, এগুলো বাদ দিতে পারি, অথবা থাকলেও আপনি এখান থেকে এই যে বোর্ড আছে, ক্লিপ বোর্ডটা সিলেক্ট করে নেবেন, এখন এক্সট্রাক্ট করবেন তাহলেই হবে। হাইড করে রাখলেও তো চলে যাবে। হ্যাঁ, হাইড করে রাখলেও হয় আর কি, এক্সট্রাক্ট করলেও হয়তো হবে আর কি, দেখি হয় কিনা। এবারও আসবে, ওই যে সিলেক্ট আর্টবোর্ড করে দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, সিলেক্ট আউট করতে হবে আর কি। হ্যাঁ, ওই যে নিচে ইউজ এটা ভুলে গেছিলাম, সিলেক্ট আউট করলে এখন আর আসবে না। এই যে। এখন আমি যদি চাই এটাকে একটু মক আপ করবো, তো মক আপ করার জন্য আপনি অলরেডি জানেন আপনারা কিভাবে মক আপ করতে হয় আর কি। তারপরও যদি ম্যাম পারমিশন দেয় তাহলে আমি একটু মক আপ দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ অবশ্যই, কেন নয়, দেখান। আমরা কেমন মক আপ করবো, করি একটা এরকম একটা মক আপ করি। ডাবল ক্লিক করলাম। মক আপ গুলো আপনি কোন জায়গাতে ডাউনলোড করতে পারেন অলরেডি আপনারা জানেন, সেটা কিছুক্ষণ আগে একটা লিংক দিছিলাম, ফ্রি পিকের একটা লিংক দিছিলাম। এই যে এখানে যাওয়ার পরে আপনার যে ধরনের মক আপ প্রয়োজন আপনি জাস্ট এখানে লিখবেন, বিজনেস কার্ড বা লোগো আপনার যা দরকার আছে সেই মক আপটা আপনি এখানে লিখবেন। বিজনেস কার্ড মক আপ সার্চ করেন, এখান থেকে ফ্রি এবং এই এখান থেকে পিএইচডি, যেহেতু আমরা মক আপ করবো ফটোশপ দিয়ে, যে দ্যাটস ওয়াই আমি এখানে ফ্রিটা নিচ্ছি আর এখান থেকে ফিল্টার অপশন থেকে পিএইচডি নিচ্ছি। ফিল্টার অপশনটা অনেক সময় এখানে থাকবে না, এই যে ফিল্টার অপশন, এখান থেকে এই ফ্রিটা এবং পিএইচডি টিক্সটা দিলে আপনি যেগুলো ফ্রি পেইড না সেগুলো আপনি পেয়ে যাবেন। কথা কথা মনে করেন আপনার এটা ভালো লাগতেছে বা এটা ভালো লাগতেছে, এটার পরে ক্লিক করেন, ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। এই ফাইলগুলো একটু বড় হয়ে থাকে, তো যে সময় আপনি কাজ করবেন সেই সময় না দিয়ে অন্য কোনো সময় ডাউনলোড দিলে ভালো হয়। ডাউনলোড হয়ে গেল আর কি। এটাকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। কিভাবে এক্সট্রাক্ট করবেন, এই ফাইলটা আপনি যেখানে ডাউনলোড আছে সেখান থেকে নিয়ে নেন। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম, কপি করে নিলাম, যে তোমার ডেস্কটপে একটা ফোল্ডার করা আছে আমি ওইখানে এটাকে রাখি, এখানে রাখলেন, বা ডেস্কটপে একটা ফোল্ডার করে আপনি রাখলেন, এটা করে রাখি। এটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করলাম, দেখেন এখানে আপনার যে মক আপটা চলে আসছে। ডাবল ক্লিক করেন, দেখেন এখানে সে ফাইলটা চলে আসছে। তো আমি এইখানে এর আগে একটা কার্ড তৈরি করছিলাম আর কি। এই মলয় মন্ডল মনে করেন না এই ছবিটা আমার, এটা আমার ছবি না, একটা স্যাম্পল ছবি দাও। আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, লেয়ারে আসবো। লেয়ার থেকে এখানে দুইটা কার্ড আছে আর কি, যে আইকনের উপর ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোন লেয়ারে আসলে কার্ড গুলো কোনটা। আমার ফ্রন্ট কার্ডটা হচ্ছে এইটা, তো আমি এই লেয়ার পর ডাবল ক্লিক করি, যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে প্লেস করব। কিভাবে প্লেস করব, ফাইল থেকে এই যে প্লেস এমবেড এটা পরে যাই। আমার ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে হচ্ছে ডেস্কটপের পরে আজকে তারিখ দেওয়া আর কি। আমি ডেস্কটপে আসলাম, আসার পরে আজকের তারিখটা কোথায়, রিফ্রেশ করি, আসছে এই যে কার্ড, এটাকে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দেবো, অর্ডার প্রেস পে টান দিলাম, পিছনেরটা অফ করে দিই। পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড রাখেনি বললে এটা হয়তো এরকম দেখাচ্ছে, জানি না আপনাদের এখানে কেমন দেখাচ্ছে, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। এন্টার প্রেস করে যেদিকে দরকার সেদিকে বসাই,
এটা প্রেস করার পর এটাকে সেভ করেন, সেভ করলে এই পাশে দেখতে পাবেন কার্ডটা চলে আসছে। ম্যাম বাকিটা আপনি শেষ করেন, সেটা মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ মলয় স্যার, অনেক কষ্ট করলেন। এটা তাহলে অফ করে দিন। সেট মনে অফ হয়েছে না? বুঝতে পেরেছি তো দিহান? দিহান কি এতক্ষণ ক্লাসে ছিলেন না? তো মলসে যেটা করলো যে মোটামুটি পুরোটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর করে এ টু জেড আমাদেরকে বুঝিয়ে দিল। তো আপনাদের এইচডব্লিউ কি থাকবে? এইচডব্লিউ থাকবে 5টা কার্ড ডিজাইন করবেন। যদি কপি করতে চান কপি করেন, সেক্ষেত্রে আপনি 4টা কপি করেন, অন্য যে কোনো ডিজাইনকে কপি করেন আর একটা নিজের জন্য বানান। সুন্দর করে নিজের জন্য একটা ডিজাইন বানাবেন আর 2টা ফ্লেয়ার ডিজাইন করবেন কপি করে। পারবো না? পারবো ম্যাম। কপি করতে তো আর অত বেশি সময় লাগে না। প্রয়োজনে কি করবেন, প্রয়োজনে একদম ইজি সিম্পল, সাপোজ এই যে এটার মতো সহজ আসলে আর কিছু নাই। ফ্রন্ট পার্টে কি করেছে, অরেঞ্জ কালারের উপরে লোগো বসিয়েছে, ব্যাক পার্টে হোয়াইট কালারের মধ্যে লোগো আর কোম্পানির সরি এটাকে কি বলে, কোম্পানির যেই নাম উইথ স্লোগান সেটা, ক্লায়েন্টের নাম, ডেজিগনেশন। আচ্ছা আমাকে একজন বলেন তো, এই যে নাম, ডেজিগনেশন বা ইনফরমেশনগুলো বসিয়েছি, এগুলো কত পিটি করে বসিয়েছে? একটা স্ট্যান্ডার্ড মান আছে। 6 এর মতো সর্বনিম্ন। সর্বনিম্ন 6, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমরা কার্ড ডিজাইন করছি, ভ্যারি করবে আপনি কি ফন্ট ব্যবহার করছেন। কি ফন্ট ব্যবহার করছেন সেটার উপরে কি করবে, ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমার কার্ড, এটাকে লক করে রাখি Ctrl+2 দিয়ে। এই যে এটা আমার কার্ড। তো আমি যখন এটার মধ্যে আমার নামটা লিখব, এই নামটা কি ফন্টে ব্যবহার করছেন সেটা আগে বুঝে নিতে হবে। সাপোজ আমি লরেম ইপসাম লিখলাম, লরেম ইপসামটাকে কয়েকটা কপি করি, ফন্ট দিয়ে দিলাম মন্টসেরাট। আপনি আপনার নাম বা ক্লায়েন্টের নাম 10 পিটি থেকে শুরু করে 18 পিটি পর্যন্ত, 10 পিটি সরি কি বলি 8 পিটি থেকে শুরু করে 18 পিটি পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড। 8 পিটি থেকে কত, 18, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কেন 8 থেকে 18 বলা হয়েছে, বিকজ এক একটা ফন্টের ডেন্সিটি এক এক রকম। যেমন আমি মন্টসেরাট ফন্টটাতেই কি করলাম, 18 পিটি রাখলাম, হ্যাঁ
যে এইটা দিয়ে 18 পিটি, এটাকে আমি কয়েকটা কপি করি, লরেম ইপসাম কন্ট্রোল ডি ডি ডি, কপি করার পর এখন ফন্টটাকে চেঞ্জ করব। দ্বিতীয় ফন্টটা আমি দিয়ে দিলাম ধরেন ক্যাভিয়ার, তৃতীয় ফন্টটা দিলাম এরিয়াল, কোথায় এরিয়াল, তৃতীয় ফন্টটা দিলাম এইটা, 4 নম্বর ফন্টটা দিলাম where is leto 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 ওকে, সবগুলো ফন্টই কি আছে 18 পিটিতে আছে। আপনাকে এই জন্যই বলা হয়েছে 8 থেকে শুরু করে 18 পিটির মধ্যে রাখার জন্য, যে মন্টসেরাট, ক্যাভিয়ার, এরিয়াল, ব্ল্যাক চেরি, ল্যাটো, এইটাও 18, সবগুলো 18। বাট দেখেন যখনই আপনি ক্যাভিয়ার দিয়েছেন সাইজে ছোট হয়ে গেল। এরিয়ালটা আবার মন্টসেরাটের চেয়ে ছোট বাট ক্যাভিয়ারের চেয়ে বড়, ব্ল্যাক চেরি আরেকটু ছোট, আর ল্যাটোটা কি হলো একটু সাইজে বড় হলো। এই যে দেখেন ফন্টের একটা ডেনসিটির জন্য পিটিটা কি হচ্ছে ছোট হচ্ছে, এই জন্যই আমাদেরকে বলা হয়েছে যে 8 থেকে 18-র মধ্যে স্ট্যান্ডার্ড। আপনি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কি করবেন, ফন্টটাকে এভাবে চেঞ্জ করবেন। ধরে নিলাম এটা হচ্ছে আমার নাম, নামের সমান যদি ডেজিগনেশন দেই তাহলে কি ভালো লাগবে? আবার এটা ধরে নিলাম যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আমি এইভাবে কার্ডটা ডিজাইন করলাম যে আমার নাম, এটা হচ্ছে ডেজিগনেশন। যদি এইভাবে আমরা কার্ড ডিজাইন করে ক্লায়েন্টকে দিই, সে কখনোই কি করবে না, পছন্দ করবে না। আপনার নামটা যত পিটি দিয়েছেন মনে রাখবেন, নাম যত পিটি হবে, স্ট্যান্ডার্ড বলেছি 8 পিটি থেকে 18 পিটির মধ্যে, বাট এটা ভ্যারি করবে আপনার ফন্টের উপরে, যে কোন ফন্ট ব্যবহার করছেন সেই ফন্টের উপরে ডিপেন্ড করবে। এখন আপনি 8 থেকে 18 পিটির মধ্যে কি করলেন, মন্টসেরাট ফন্টটা দিলেন কি যে 18 পিটি ধরে নিলাম, বা আমি আরেকটু ছোট করে দিই 15 পিটিও হতে পারে, ক্লায়েন্ট যেটা পছন্দ করছে তার মধ্যে রাখলেন। ওকে, নাম যে যত পিটি দিয়েছেন ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে। ডেজিগনেশন কি হবে, তার থেকে মিনিমাম 2 পিটি ছোট, মানে 18 আছে তাহলে 2 পিটি ছোট হলে মিনিমাম 16 পিটি হতে হবে। এইটাও ডিপেন্ড করবে আপনি কি ফন্ট ব্যবহার করছেন, বাট একটা ডিজাইনের মধ্যে আপনি চেষ্টা করবেন একটা ফন্ট দিয়ে ব্যবহার করার জন্য, খুব বেশি হলে 2টা ফন্ট ব্যবহার করেন। 3-4টা ফন্ট ইউজ করলে আসলে কার্ডের কোনো সৌন্দর্য থাকবে না বা ডিজাইনের কোনো সৌন্দর্য থাকে না। বাট এখানেও কথা আছে, ক্লায়েন্ট যদি চায় ওক্ষেত্রে কিছু করার নেই। আপনার লাইফে আপনি এমন অনেক ক্লায়েন্ট পাবেন যে আপনি যেটা ডিজাইন করছেন সেটা তার ভালো লাগবে না, উনি যেভাবে ডিজাইন করতে বলবে আপনি সেভাবেই ডিজাইন করবেন, এবং ওই ডিজাইন আবার আপনার ভালো লাগবে না, এরকম অনেক ক্লায়েন্টও পাবেন। তো নাম যত পিটি হবে ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে, এবং নামটা যদি বোল্ড হয় ডেজিগনেশন অবশ্যই তার থেকে কমিয়ে দিবেন।
হাইলাইটেড কম হবে, মিডিয়াম অথবা আমি এখানে রেগুলার করে দিলাম। 2 পিটি ছোট করার পরেও কি হলো, আমার এটা দেখতে আরো বেশি হাইলাইটেড মনে হচ্ছে। সো আপনি এটাকে ছোট করে দেন। সর্বনিম্ন হচ্ছে আপনি 6 পিটির নিচে যাবেন না, 6 পিটির নিচে কখনোই যাবেন না, কারণ 6 পিটির নিচে চলে গেলে ওইটার স্ট্যান্ডার্ড কোনো মান থাকে না। এটাও আপনি 8 থেকে কি করবেন, ওই যে এই পিটির উপর ডিপেন্ড করে 16 পিটির মধ্যে রাখেন। সো আমি এখানে করে দিলাম কত, 12, ডেজিগনেশনটা 12 করে দিয়ে ওর সাথে রেখে দিলাম দুইজনকে অ্যালাইনমেন্ট করে। ওকে, তাহলে আপনার নামও কমপ্লিট এবং ডেজিগনেশন কমপ্লিট। এবার আসি ইনফরমেশন। ইনফরমেশন কত হবে, ইনফরমেশনগুলো সেম অ্যাজ আপনি নামটা যত পিটি দিয়েছেন তার থেকে মিনিমাম 2 পিটি কম হবে, যেটা আপনার ডেজিগনেশনের সমানও হতে পারে, বাট চেষ্টা করবেন ডেজিগনেশন থেকে কম রাখার জন্য। আমি ডেজিগনেশন কি দিয়েছিলাম, 12 পিটি আর হচ্ছে রেগুলার ফন্ট। তাহলে এই চারটা কি দেব, সেম অ্যাজ আমি এখানে রেগুলারে নিয়ে আসি, রেগুলার, বাট এখানে আমি 12 পিটির থেকে একটু ছোট করে দেবো, 10 পিটি। দেখেন তো 10 পিটি ঠিক আছে, মিনিমাম 2 কম বলেছি। নামটা যত পিটি হবে তার থেকে মিনিমাম 2 পিটি কম হবে কি ডেজিগনেশন, ডেজিগনেশন যত হবে তার থেকে মিনিমাম 2 পিটি কম দিবেন ইনফরমেশনগুলো। 10-এ ভালো লাগছে না, তো আমি এটাকে 9টা আমার জন্য মনে হচ্ছে পারফেক্ট। ক্লিয়ার বিষয়টা? এটা গেল কার্ডের জন্য। কার্ডটা খুবই ছোট। আমি যদি বলি ফ্লেয়ারের কাহিনী, যেটা ছিল 8.5/11, ওইখানে যদি আমি এই কাহিনী করি কেমন হবে, ধরেন এদেরকে ধরে নিয়ে যাই, এখন বলেন এখানে কি এইটা স্ট্যান্ডার্ড হচ্ছে? এখানেও ভ্যারি করবে যে আপনি কি ডিজাইন করছেন তার উপর ডিপেন্ড করে, কারণ এখানে ডেজিগনেশন, নাম এগুলা কিছুই আসবে না, বাট এই কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই থাকবে। মনে রাখবেন আপনি যেই ইনফরমেশনগুলো বা ভিতরে টেক্সটগুলো ব্যবহার করছেন এগুলা দর্শক, আমরা অডিয়েন্স যারা আছি তারা যেন পড়তে পারি, হাতে নিয়ে অ্যাটলিস্ট পড়া যায়। সো এই ক্যারেক্টারগুলো 6-এর নিচে কখনোই নিয়ে যাব না, 6-এর নিচে কখনোই নেব না, কারণ 6-এর আসলে সর্বনিম্ন 8 থেকে ছোট হলে আর কেউ পড়তে পারবে না। চেষ্টা করবেন একটু বড় রাখার জন্য, যাতে ক্লায়েন্ট দেখে পছন্দ করে এবং আপনার অডিয়েন্সও কি পারে, পড়তে পারে। যেমন এখানে দেখেন স্ট্যান্ডার্ড 12 দিলে আমার মনে হয় যে পারফেক্টলি সবাই কি করতে পারবে, পড়াশোনা করতে পারবে। এখন এটাকে আমি ধরে এই পাশে নিয়ে আসি। মোটামুটি সবাই স্টাডি করতে পারবে বা জিনিসটা ধরবে, হাতে নিলেও ছোট হলেও এটা দেখে বুঝতে পারবে। আর হাইলাইটেড যত করবে, যে লরেন ইপসামকে সে কি করতে চায়, হাইলাইটেড করতে চায়, তাহলে হাইলাইট করেন যে পর্যন্ত তার সে চায়। তো এটার মেজারমেন্ট আপনাকে ওভাবেই ঠিক করতে হবে, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। যদি অনেক ইনফরমেশন হয় সেটাকে বসানোর জন্য তো আমার জায়গা বের করতে হবে যে কত জায়গার মধ্যে, বাট মাথায় রাখবেন 6-এর নিচে কখনোই নামেন না। 6-এর নিচে কেন নামতে না করছি, কারণ যে জিনিসগুলো রিডেবল পড়ার জন্য সেটা যাতে আমরা পড়তে পারি, আর যে জিনিসগুলো দরকার নেই, সাপোজ একটা মুভি পোস্টার ডিজাইন করছেন, মুভি পোস্টারের মধ্যে থাকে না অনেক সময় এই যে মুভি পোস্টারের মধ্যে কিছু কিছু টেক্সট আছে যে এগুলো আমরা কখনোই কি করি না, পড়ি না।
এই জিনিসগুলো কেউ পড়তে হচ্ছে না, আপনি তখন এগুলো ছোট করে দেন যে 4-6 নিচে নিয়ে আসেন, নো প্রবলেম। কারণ সবাই কি করবে, এই মুভি পোস্টারটা বা এই ডিজাইনগুলোতে অ্যাট ফার্স্ট হচ্ছে ছবি দেখবে, ইমেজটা দেখবে, আর টাইটেল বা যে নাম সেইটা দেখবে, নায়ক নায়িকা বা ক্যারেক্টারগুলো কারা প্লে করছে এগুলো দেখবে। এই যে ভিতরের যে ডিটেলস, এটা কেউ কখনোই পড়ে না। ওই সময়টা আপনি 6-এর নিচে গেলেও সমস্যা হবে না। এই যে দেখেন টেক্সটগুলো এমনভাবে লিখছে পড়াই যাচ্ছে না, বা প্রয়োজন নেই, অনেক জুম করে পড়তে হবে, কি দরকার। ও ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে ব্রাইটন রক মানে কে কে রোল প্লে করছে, সেই 3 জনের নাম হাইলাইট করে, এটাই হচ্ছে ডিজাইন। দেখেন এই যে এটা, এগুলো দরকারই পড়ে নাই। এখানে যে কে আছে না আছে সে এটা দেখছে না। ওকে, এইচডব্লিউ তাহলে কি? এইচডব্লিউ হচ্ছে 5টা কার্ড ডিজাইন করবেন, 2টা ফ্লেয়ার ডিজাইন করবেন। সেটা হতে পারে ফ্লেয়ার, পোস্টার, যেটা খুশি আপনি ডিজাইন করেন। কার্ডের মধ্যে 4টা কপি করেন, একটা নিজের পছন্দ মতো ক্রিয়েট করেন, মলয় স্যার যেটা করলো। আর ফ্লেয়ারের মধ্যে যেটা ডিজাইন করেন কপি